নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রতিদিন জীবন যুদ্ধে জয়ী হওয়ার নানা উপায় খুঁজি, কিন্তু সব সমস্যার ঊর্ধ্বে এক মহাশক্তি বিরাজ করে। তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব শিব পুরাণ থেকে গোপন রহস্য এবং জীবন শিক্ষা জানাবো, যা আপনার দুর্ভাগ্যের সৌভাগ্যের বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই আলোচনায় আপনাদের আধ্যাত্মিক চেতনার নতুন দুয়ার খুলে দেবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শিব পুরাণে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রাচীন অরণ্যে ঈশ্বরীয় আলো আমাদের পথ দেখায়। এক নম্বর প্রশ্ন হলো, মহাদেব কেন শ্মশানে থাকেন? উত্তর হলো, শ্মশান হলো ত্যাগের প্রতীক। মহাদেব বোঝান যে এই শরীর নশ্বর, মৃত্যু পরম সত্য। শ্মশানে থেকেও তিনি মৃত আত্মাদের শান্তি দেন এবং আমাদের শেখান জাগতিক মোহ ত্যাগ করতে হবে। নিতাই গৌর হরি বল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবলিঙ্গের পূজা কেন করা হয়? এর অর্থ কি? উত্তর হচ্ছে, শিবলিঙ্গ হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন। এই মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয়ের চিহ্ন। এটি কোনো শরীরের পূজা নয়, বরং ব্রহ্মাণ্ডের পরম শক্তির পূজা। নিতাই গৌর হরি বল। 3 নম্বর, কেন শিবকে আশুতোষ বলা হয়? উত্তর, আশু মানে হচ্ছে দ্রুত আর তোষ মানে হচ্ছে সন্তুষ্ট। কেন শিবকে সংহারকর্তা বলা সত্ত্বেও তিনি পরম দয়ালু? কেন তার গলায় সাপ আর মাথায় গঙ্গা? মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন। আড়ম্বরপূর্ণ পূজার চেয়ে এক ঘটি জল এবং ভক্তি ভরে একটি বেলপাতা দিলে তিনি প্রসন্ন হন। তাই আশুতোষ বলা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবের মাথায় গঙ্গা কেন? থেকে যখন মর্তে আসছিলেন গঙ্গা, তার বেগ পৃথিবী সইতে পারত না। শিব তাকে নিজের জটায় ধারণ করে শান্ত করে। এটি শেখায় যে বিশাল জ্ঞান বা শক্তিকে বা ধৈর্য সংযম থেকে নিয়ন্ত্রণ করতে হয়। নিতাই গৌর হরি বল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাদেবের গলায় সাপ কিসের প্রতীক? উত্তর হলো, সাপ হলো কাল বা সময়ের প্রতীক। সাপ যেমন খোলস ত্যাগের মাধ্যমে নতুন জীবন পায়, মহাদেবও তেমনি জগৎকে বারবার নতুন রূপ দেন। এটি আমাদের শেখায় মৃত্যুকে ভয় না পেয়ে অলংকার হিসেবে গ্রহণ করতে। নিতাই গৌর হরি বল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবের হাতে ত্রিশূলের 3টি ফলার অর্থ কি? তার উত্তর হচ্ছে, ত্রিশূলের 3টি ফলা মানুষের 3টি অবস্থাকে নির্দেশ করে: জাগ্রত, স্বপ্ন আর সুশক্তি। এছাড়াও এটি 3টি গুণের প্রতীক: সত্য, রজ এবং তম। মহাদেব এই 3 গুণের অধিপতি। নিতাই গৌর হরি বল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, শিব কেন নীলকণ্ঠ হলেন? উত্তর হচ্ছে, সমুদ্র মন্থনের সময় যে ভয়ঙ্কর হলাহল বিষ উঠেছিল, তার জগৎকে ধ্বংস করতে পারত। শিব জগৎকে বাঁচাতে শিব সেই বিষ পান করেন, কিন্তু তা কণ্ঠে আটকে রাখেন। এটি শেখায় যে অন্যের দুঃখ নিজে বহন করা বা বিষাক্ত কথা বা পরিস্থিতিকে হৃদয়ে না নিয়ে কণ্ঠে আটকে রাখাই উচিত। নিতাই গৌর হরি বল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবের কপালে 3য় নয়ন কেন? তার উত্তর হচ্ছে, এটি আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির চোখ। বাইরের 2টি চোখ দিয়ে আমরা মায়া দেখি, কিন্তু 3য় চোখ দিয়ে আমরা সত্যকে চিনি। এটি জাগিয়ে তোলা মানে নিজের ভেতরের অজ্ঞানতাকে ভস্ম করা। নিতাই গৌর হরি বল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবের বাহন কেন একটি ষাঁড় বা নন্দী? এর উত্তর হচ্ছে, নন্দী হলো ধর্ম এবং কর্মের প্রতীক। ষাঁড় যেমন শক্তিশালী,
কিন্তু শান্ত। ভক্তিও তেমনি হওয়া উচিত। নন্দী শিবের প্রধান গণ এবং প্রতীক্ষার প্রতীক, যা শেখায় ধৈর্য ধরলে তবেই ঈশ্বরকে পাওয়া যায়। নিতাই গৌর হরি গৌর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বেলপাতার 3টি পাতা একসাথে থাকার কারণ কি? এর উত্তর হলো, শাস্ত্র মতে বেলপাতার 3টি অংশ মানুষের 3টি জন্ম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অথবা 3টি পাপের প্রতীক। মহাদেবকে বেলপাতা দেওয়ার অর্থ হলো নিজের সব পাপ এবং অহংকার তার চরণে সমর্পণ করা। নিতাই গৌর হরি বল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাদেব কেন সারা গায়ে ছাই বা ভস্ম মাখেন? এর উত্তর হলো, ভস্ম হলো পরম সত্য। সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা অমর। শিব ভস্ম মেখে আমাদের মায়ার জগৎ থেকে বেরিয়ে আসার এক আধ্যাত্মিক সত্যের সাথে যুক্ত হওয়ার প্রেরণ দেয়। নিতাই গৌর হরি বল। 12 নম্বর প্রশ্ন হলো, কেন মহাদেবকে পশুপতি বলা হয়? এর উত্তর হচ্ছে, পশুপতি মানে সকল জীবের নাথ বা ঈশ্বর। মানুষের ভেতরে যে পশু প্রকৃতি রাগ, কাম, লোভ থাকে, তাকে নিয়ন্ত্রণ করতে মহাদেব সাহায্য করেন। তিনি বনের পশু থেকে শুরু করে প্রতিটি প্রাণীর রক্ষাকর্তা তিনি। নিতাই গৌর হরি বল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবলিঙ্গে কেন শুধু ঠান্ডা জল বা দুধ ঢালা হয়? এর উত্তর হচ্ছে, মহাদেব বিষ পান করে জগৎ রক্ষা করেছিলেন। সেই বিষের জ্বালা শান্ত করতে ভক্তরা ঠান্ডা জল বা দুধ অর্পণ করে থাকেন। এটি আধ্যাত্মিকভাবে আমাদের মনকে ঠান্ডা এবং শান্ত করার একটি প্রক্রিয়া। নিতাই গৌর হরি বল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবরাত্রির গুরুত্ব কি? এর উত্তর হলো, শিবরাত্রি হলো শিব ও শক্তির মিলনের রাত। এই রাতে প্রকৃতির শক্তি আধ্যাত্মিক উন্নতির জন্য সবচেয়ে বেশি সক্রিয় থাকে। উপবাস থেকে এই রাতে জপ করলে মনের সব অন্ধকার দূর হয়। নিতাই গৌর হরি বল। 15 নম্বর প্রশ্ন হলো, কলিযুগে শিব পূজা সবচেয়ে সহজ কেন? তার উত্তর হলো, কলিযুগে মানুষের ধৈর্য ও সামর্থ্য কম। শিব পূজা করার জন্য কোনো জটিল মন্ত্র বা বিশাল খরচের প্রয়োজন হয় না। শুদ্ধ মনে শুধু ওম নমঃ শিবায় জপ করলে তিনি ভক্তের ডাকে সাড়া দেন। নিতাই গৌর হরি বল। শিব পুরাণে 5টি রহস্য বা তার ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে জটা ও গঙ্গা। জটা হলো চিন্তার সংহতি আর গঙ্গা হলো জ্ঞানের ধারা। শিব শিখিয়েছেন, জ্ঞানকে তখনই মাথায় স্থান দেওয়া উচিত যখন আপনার মন বা জটা তা ধারণ করার মতো শক্তিশালী থাকে। 2 নম্বর হচ্ছে গলায় সাপ। সাপ হলো কাল বা সময়। শিব সময়কে জয় করেছেন। তিনি আমাদের শেখান বিষাক্ত পরিস্থিতিকেও গলার অলংকার বানাতে হয়, হৃদয় স্থান দিতে নেই। বাইরের চোখ যখন মায়া থেকে তৃতীয় নয়ন দর্শন করে তখন সত্যকে চিনে নেয়। 4 নম্বর হচ্ছে অর্ধনারীশ্বর, পুরুষ ও প্রকৃতির মিলন। জীবন তখনই পূর্ণ যখন আপনার ভেতরে সাহস এবং দয়া উভয় সমানভাবে থাকে। 5 নম্বর হচ্ছে ভস্ম ও শ্মশান। শরীর হচ্ছে নশ্বর আর আত্মাই হচ্ছে ধ্রুব সত্য। ছাই মেখে শিব আমাদের জাগতিক মোহত্যাগের শিক্ষা দেন। 10টি মহাজাগতিক জীবন শিক্ষা আমাদের শিব পুরাণ থেকে তুলে ধরা হয়েছে। 10টি মহাজাগতিক জীবন শিক্ষা। 1 নম্বর হচ্ছে নিঃস্বার্থ সেবা, নীলকণ্ঠের মতো অন্যের দুঃখ নিজের করে নেওয়া। 2 নম্বর হচ্ছে সহজ জীব, আড়ম্বর নয়। শ্মশানেও যে শান্ত থাকতে পারে সে আসল যোগী। 3 নম্বর হচ্ছে অশুভকে দমন, নিজের ভেতরে কাম, ক্রোধ, লোভকে বিনাশ করা। 4 নম্বর হচ্ছে ধ্যানের শক্তি, প্রতিদিন অন্তত 10 মিনিট মৌন থাকা। আসলেও শিব কিন্তু বিচলিত হয়নি। 8 নম্বর হচ্ছে মায়ার ঊর্ধ্বে, পৃথিবী একটি মায়া, শিবের কাছে সবই সমান। 9 নম্বর হচ্ছে ত্যাগের মহিমা, সতীকে হারাবার শক্তিকে শিব শিখিয়েছেন, ত্যাগই হচ্ছে মুক্তি। 10 নম্বর হচ্ছে ভক্তি ও বিশ্বাস,
বিশ্বাস থাকলে পাথর থেকেও মহাদেব প্রকট হন। বন্ধুরা, এই শিব পুরাণ আমাদের শেখান মৃত্যু নয়, মায়ার হাত থেকে বাঁচাতে। আশা করি এই ভিডিওতে আপনাদের জীবনের প্রশান্তি আসবে। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেই ভুলটি কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। টাটা, আসছি আবার নেক্সট ভিডিওতে। 5 নাম্বার হচ্ছে অহংকার বিসর্জন। দক্ষ প্রজাপতি দম্ভচূর্ণ করার গল্প থেকে আমাদের শেখা উচিত যে ক্ষমতাই চিরস্থায়ী নয়। 6 নাম্বার হচ্ছে প্রকৃতি প্রেম। শিব পশুপতি, তিনি পশু প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা দেন। 7 নাম্বার হচ্ছে ধৈর্য ও সমুদ্র মন্থনের সময় বিষ ওঠে।